আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস ভিডিও পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.4 এর 29 নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই এই 29 নং সৃজনশীল প্রশ্নটিতে আমাদের কি করতে বলা হয়েছে। x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল 3 হলে কনক প্রশ্ন x প্লাস 1 আপন x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। কনক প্রশ্ন x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব এর মান নির্ণয় করো। এবং গণক প্রশ্ন বলছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হোল কিউব এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটি পড়ে যেটা বললাম সেটা হচ্ছে এখানে একটি মান দিয়ে দিয়েছে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল 3। এই মানের আলোকে আমাদের ক, খ এবং গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা গণক প্রশ্ন সমাধান করব। গণক প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের একটি মান দেওয়া আছে, এই মানের আলোকে তিনটি প্রশ্নের সমাধান করতে হবে, তাহলে আমরা লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার ইকুয়াল 3। এটা হলো আমাদের মান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছে x প্লাস 1 আপন x হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা উদ্দীপক থেকে পেয়েছি x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়েছে। এখন বিষয় হলো a স্কয়ার প্লাস b স্কয়ারে আমরা কোন সূত্রটি দেব। আমরা মূল অঙ্কের দিকে খেয়াল করব যে x প্লাস 1 আপন x হোল স্কয়ারের মান। তাহলে আমরা বলতে পারি এটা প্রথম সূত্রটি পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আর যেহেতু এখানে সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা অবশ্যই এখানে বা চিহ্ন ব্যবহার করব। বা x প্লাস 1 আপন x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। এখানে a বলতে x কে বোঝানো হয়েছে আর b বলতে 1 আপন x কে বোঝানো হচ্ছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 3। আমরা জানি x x কাটা, যেহেতু এখানে গুণন অবস্থায় রয়েছে। আর বা x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী, এখানে ছিল 3, তার এখানে ছিল -2। আমরা জানি এখানে সমান চিহ্নের ওই পাশে যদি যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে হবে 3 প্লাস 2 বা x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল 5। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চেয়েছিল x প্লাস 1 আপন x এর মান নির্ণয় করো। আমরা কিন্তু পেয়েছি x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল 5। তাহলে এটাই হবে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কনক প্রশ্নটি সমাধান করছি। আমাদের এই মানটি প্রয়োজন হবে, তাই আমরা এখানে লিখে রাখব যে x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল 5। আমরা এটা ক থেকে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খনন প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা খনন শুরু করব। খনন প্রশ্নের সমাধান। খনন প্রশ্নটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউবের মান নির্ণয় করো বা মান কত বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটির মান নির্ণয় করতে আমাদের প্রথমে কনক থেকে যে আমরা মানটি পেয়েছি এটা আমরা নিয়ে আসব। হতে পাই ক থেকে আমরা যে মানটি পেয়েছি এটা আমরা এখানে তুলে দিব x প্লাস 1 আপন x হোল স্কয়ার ইকুয়াল 5। এটা ছিল আমাদের ক এর মান। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের বলেছে যে x টু দি 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব এর মান নির্ণয় করো, তাহলে আমরা বলতে পারি যে এই অঙ্কটির মান নির্ণয় করতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো x প্লাস 1 আপন x এর মানের প্রয়োজন হবে। তাহলে আমরা লিখব বা x প্লাস 1 আপন x ইকুয়াল √5।
প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু স্কয়ার ছিল, আমরা যদি এখানে উভয় পক্ষে বর্গমূল করি, এখানে একটা সাইড নোট দিয়ে দিব যে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল, উভয় পক্ষে বর্গমূল করে যদি আমরা বর্গমূল করি, আমরা জানি স্কয়ারের রুট ওভার উঠে যাবে, তাহলে আমরা পাবো x প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 5। এটা ছিল আমাদের ক থেকে আমরা একটি মান পেয়েছি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি আমাদের যে রাশিটি ছিল, প্রদত্ত রাশি ছিল x টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড x কিউব। x কিউব এটা ছিল আমাদের খ নং প্রশ্ন প্রদত্ত রাশি। এখন যদি আমরা এই রাশিটিকে ভেঙে দেই, আমরা পাবো x টু দি পাওয়ার 6 ডিভাইডেড x কিউব প্লাস আছে প্লাস এই 1 আবার x কিউব। প্রিয় শিক্ষার্থী, এই x কে আমরা দুটো রাশির মধ্যে ভাগ করে দিয়েছি। এখন যদি আমরা এটাকে ভাগ করি, x কিউব দিয়ে x টু দি পাওয়ার 6 কে ভাগ করে আমরা পাবো এখানে x কিউব ইকুয়াল পাচ্ছি এই x কিউব প্লাস 1/x কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়বে এখানে। এখন যদি আমরা এই সূত্রটি দিয়ে দেই, যেহেতু আমাদের একটি মান রয়েছে x প্লাস 1/x রুট ওভার 5, এই মানটি আমরা এখানে লিখে নিব যে x প্লাস 1/x ইকুয়াল আমরা পেয়েছি রুট ওভার 5। এই মানটা আমাদের প্রয়োজন হবে। আমরা পরবর্তীতে চলে যাব ইকুয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউবের সূত্র বলেছে, আমরা দিয়ে দিব a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b মাইনাস 3b ইনটু a প্লাস b, a প্লাস b, b বলতে 1/x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1/x এর মান যে রয়েছে আমরা পেয়েছি রুট ওভার, এটার মান পেয়েছি রুট ওভার 5। আমরা এখানে বসিয়ে দিব রুট ওভার 5, এর উপর হোল কিউব মাইনাস x, এটা যেহেতু গুণন অবস্থা আছে এখানে কাটা যাচ্ছে, আর থাকবে 3 ইনটু এটার একটা মান পেয়েছি x প্লাস 1/x এর মান পেয়েছি আমরা রুট ওভার 5, আমরা বসিয়ে দিব এখানে রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই রাশিটিকে ভাঙি, তার মানে হচ্ছে রুট ওভার 5 এর উপর কিউব ইকুয়াল রুট ওভার 5 ইনটু রুট ওভার 5 ইনটু রুট ওভার 5, তিনটা। এরপর যদি আমরা রুট ওভার 5 দিয়ে এখানে স্কয়ার করি ইনটু রুট ওভার 5 দিয়ে স্কয়ার রুট ওভার 5 চলে যায়, থাকে 5 রুট ওভার 5। এছাড়া তোমরা ক্যালকুলেটর যদি চাপ দাও যে রুট ওভার 5 এর উপর কিউব এর মান কত আসে, যে আসবে 5 রুট ওভার 5, তাহলে আমরা এখানে লিখব 5 রুট ওভার 5 মাইনাস 3 রুট ওভার 5। যদি আমরা এখান থেকে বিয়োগ করি 5 রুট ওভার 5 থেকে 3 রুট ওভার 5 মাইনাস করে আমরা পাবো 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নং প্রশ্নের মানও আমরা পেয়ে গেছি। তাহলে যেহেতু বলছি এতের মান নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 2 রুট ওভার 5, এটি হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নং প্রশ্নটির সমাধান করে ফেলেছি। এখন আমরা আমাদের গ নং প্রশ্নটি আমরা সমাধান করব। আমাদের দুটি মান রয়েছে, একটা হলো ক নং থেকে পাই, আরেকটি খ নং এর মান। আমরা দুটি মান আমাদের প্রয়োজন হবে, আমরা রেখে দিলাম। এখন আমরা গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নং প্রশ্নটিতে বলছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল কিউবের মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে এই অঙ্কটি করতে গিয়ে। তাহলে আমাদের কিন্তু মান রয়েছে শুধু প্লাসের মান, একটা x প্লাস 1/x এর মান আছে, আরেকটা রয়েছে x প্লাস 1/x হোল স্কয়ার সমান 5, দুটি মান। কিন্তু আমাদের কিন্তু যখন আমরা অঙ্কটি করব, আমাদের সূত্র কিন্তু রয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, অর্থাৎ a প্লাস b, b বলতে 1/x, a প্লাস b ইন্টু a মাইনাস b।
প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব আমরা এই মানটি পাবো যে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1। তার মানে আমরা কিন্তু এই মানটি পাচ্ছি x প্লাস 1/x এর মান, কিন্তু আমাদের কিন্তু x মাইনাস 1/x এর মানটা এখানে অজানা, আমরা জানি না। যেহেতু আমাদের একটি মান রয়েছে, x মাইনাস 1/x এর মান বের করতে হবে। এই একটি মান থাকলে আমরা অবশ্যই 1/x এর মান বের করতে পারবো। এখন কিভাবে বের করব সেটা দেখো। আমরা প্রথমে লিখব যে খ থেকে পাই, খ থেকে পাই আমাদের যে মান রয়েছে ক্ষয়ের x প্লাস 1/x এর মান √5, এটা আমরা তুলে নিব। x প্লাস 1/x ইকুয়াল √5, এটা আমরা খ থেকে পেয়েছি। এখন আমরা দিব যে সূত্র দিব যে আমরা জানি যেহেতু আমাদের মান বের করতে হবে x মাইনাস 1/x এর মান, তাহলে আমরা সূত্র দিব x মাইনাস 1/x হোল স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র হচ্ছে যেহেতু মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দিব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4 ইন্টু a ইন্টু b, b বলতে 1/x। প্রিয় শিক্ষার্থীরা, আমরা a মাইনাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্র সেটা দিয়ে দিছি যে a প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে এটা x x কাটা, তাহলে এর একটি মান রয়েছে, আমরা জানি যে এর একটি মান রয়েছে, সেটা হলো x প্লাস 1/x এর মান √5। তাহলে আমরা এর মান বসিয়ে দিব ইকুয়াল √5, তার উপর হোল স্কয়ার ছিল মাইনাস 4 ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন স্কয়ার, আমরা জানি স্কয়ার আর √5 কি কাটা যায় সব সময়, আমরা জানি স্কয়ার √5 কাটা যায়, তাহলে আমরা এখানে পাবো কি এই 5 মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই 5 মাইনাস 4 থেকে যদি আমরা মাইনাস করি পাবো কি 1। তাহলে আমরা 1 কিসের মান পেয়েছি? x মাইনাস 1/x হোল স্কয়ারের মান পেয়েছি, কিন্তু আমাদের মান বের করতে হবে x প্লাস 1/x এর মান। এর উপরে যেহেতু স্কয়ার আছে, আমরা জানি স্কয়ারকে তুলতে হলে বর্গমূল করতে হবে, আমরা বর্গমূল করে দিব। এখন আমরা লিখব বা x মাইনাস 1/x ইকুয়াল কি 1 এর উপর √5 বর্গমূল। আমরা লিখব যে উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে আমরা সাইড নোট দিয়ে দিলাম যে উভয় পক্ষে বর্গমূল করে। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা মানটি পাবো x মাইনাস 1/x এর মান, অতএব x মাইনাস 1/x ইকুয়াল। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা √1 কে বর্গমূল করে আমরা পাবো কি 1 পাবো, তাহলে আমরা এটার মান পেয়েছি 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটি মান বের করে নিয়েছি যে x মাইনাস 1/x এর মান √1 আমরা পেয়েছি। এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব, তাহলে আমাদের এই মানটি প্রয়োজন হবে। আমরা মান পেয়েছি x মাইনাস 1/x ইকুয়াল মান পেয়েছি 1, এই মানটি আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের জায়গা নেই, আমরা আবার উপরে চলে যাব। আমরা লিখব প্রদত্ত রাশি। আমাদের গণন প্রশ্নে যে প্রদত্ত রাশিটি ছিল, আমরা রাশিটি তুলে নিব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের রাশিটি ছিল x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, উপরে ছিল কিউব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, সরাসরি সূত্র প্রয়োগ করে দিব আমরা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b, b বলতে 1/x, a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু এখানে উপরে হোল কিউব ছিল, আমরা এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, হোল কিউব দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাচ্ছি x প্লাস 1/x এর মান আছে আমাদের √5, আর এখানে রয়েছে x মাইনাস 1/x এর মান রয়েছে 1। এই দুটি মান আমরা এখানে বসিয়ে দিব। প্রথমটার মান হচ্ছে √5 ইনটু পরেরটার মান রয়েছে 1, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, করে তার উপর হোল কিউব ছিল দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা
এ রুট ওভার 5 দিয়ে 1 কে গুণন করি তাহলে আমরা পাবো রুট ওভার 5। রুট ওভার 5 এটার উপর ছিল কিউব। যদি আমরা এটা রুট ওভার 5 এর কিউব করি, আমরা আগে এখানে দেখেছি রুট ওভার 5 এর কিউব এটার মান ভেঙে তোমাদের দেখিয়েছি, এটার মানে 5 রুট ওভার 5, অথবা তোমরা ক্যালকুলেটরে চাপ দিবে তাহলে আমরা এটার মান পাবো 5 রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থী, আমাদের গ নং প্রশ্ন আমরা সমাধান করে ফেলেছি। তাহলে আমরা লিখব নির্ণেয় মান 5 রুট ওভার 5, এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নং প্রশ্নটি এখন শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা ক, খ এবং গ তিনটি অঙ্ক তোমাদের সামনে পর্যায়ক্রমে আলোচনা করেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এখানে বিদায় নিতে হবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।